হাই, আমি মোহাম্মদ রফিক। আমি ফুটবল প্লেয়ার। দীর্ঘ 14-15 বছর ধরে ফুটবল খেলছি। এটা আমার কাছে সবথেকে বড় পাওনা যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ফুটবল খেলাটা খুবই কঠিন, এবং সেই কঠিনটাকে লড়াই করে যে একটা প্লেয়ার হতে পারা, এটা আমার কাছে খুব ভাগ্যের ব্যাপার। বড় সাপোর্ট হচ্ছে আমার ফ্যামিলি, আমার মা, আমার আব্বা, আমার দিদি, আমার ভাই। রাস্তা দিয়ে গেলে লোকে বলতো, ও ফুটবল খেলে কি হবে। আব্বা জুট মিলে কাজ করেই আমাদের এই ছোট্ট সংসারটাকে দারুণভাবে চালাতো। ডেফিনেটলি জুট মিলে কাজ করে এই 5-7 জনের সংসার চালানো একটু ডিফিকাল্ট হয়। কোনোদিন আমরা বুঝতে পারিনি যে আমার আব্বা এই পরিশ্রমের মধ্যে দিয়ে ফ্যামিলিটাকে এইভাবে নিয়ে গেছে। সেই ছোট্ট টালির ঘর থেকে আজকে ছাদের বাড়িতে বসে রয়েছি। এটা হলো ফুটবল খেলার জন্যই হয়েছে। প্রাইমারি স্কুলে পড়তাম, এখানে আমাদের বোদাই রবীন্দ্রসংঘ মাঠে খেলতে যেতাম। পাড়ায় ছোট ছোট খেলাগুলো খেলতাম। খেলতে খেলতে বোদাই মাঠে যখন খেলতে যেতাম, পাড়ার মাঠে, তখন বাইরে গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকতাম, বড়রা খেলতো। সেই বল কখন একটা পাবো, কখন একটা মারবো। তারপর মুড়াগাছা হাই স্কুলে গেলাম। একদিন একটা স্কুলের সাথে টুর্নামেন্ট হতে সেখানে আমাদের স্কুল লেলিঙ্গর স্কুলের সাথে 1 গোলে হারে। তখন আমি স্কুল 6-7-এ পড়ি সামথিং মনে। তখন আমাকে আমাদের এই স্কুলের সিনিয়র দাদা বলে, রফিক তুই খেলবি? আমি বলি হ্যাঁ খেলবো। তখন ওই মাঠে নেমে আমি 2 গোল করি, মানে 2-1-এ জিতি। সেই দিন আমাদের স্কুলের ম্যাডাম স্যাররা আমাকে এসে জড়িয়ে ধরে, তুই প্র্যাকটিস হয়। তখন বুট ছিল না কাছে। আমার একটা দাদা সেই স্কুলের সিনিয়র ছিল, সে বললো আমার বাড়িতে একটা বুট আছে, তুই বুটটা নিয়ে প্র্যাকটিস কর। তারপর ওই বুট নিয়ে প্র্যাকটিস করলাম। প্রথম শুরু হয় রেনবো থেকে। তখন আমি স্কুলে পড়ি, আমার কোচ সমীর চ্যাটার্জি ছিল। সেখানে খেললাম। খেলার পর তারপরে টালিগঞ্জে এলাম। তারপরে আমি ইউনাইটেডে সই করি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সেখানে আই লিগে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হই, আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হই। অনেক বছর আই লিগ খেলার পর তারপরে ইস্টবেঙ্গল, এটিকে, মুম্বাই, কেরালা, চেন্নাই, ডায়মন্ড, আবার ইউনাইটেডে ফিরেছি। ছোট ছোট গরিব ফ্যামিলির বাচ্চারা যখন এসে বলে, দাদা আমি খেলতে পারছি না, এটা আমার কাছে খুব প্যাথেটিক লাগে যে আমিও তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি, ফুটবল কেন খেলবি না? ডেফিনেটলি খেলবি, তার জন্য তোকে মাঠে আসতে হবে। মধ্যবিত্ত ফ্যামিলির সবথেকে বড় অ্যাচিভমেন্ট হলো তাদের হারানোর কিছু নেই। এক পাওনা, একটা পাবো আর নালে পাবো না, আমাকে কাজ করতেই হবে। সেখানে দাঁড়িয়ে বেস্ট অপশান হচ্ছে হার্ডওয়ার্ক করা। বেস্ট অপশান হচ্ছে নিজের এমের দিকে যাও, গিয়ে দেখি না কি হয়। এই দেখি না কি হয় বলে আজকে আমি মোহাম্মদ রফিক হতে পেরেছি। ডেফিনেটলি এত ভালো ট্যালেন্ট আছে, নট ফর আমাদের এখানে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, অল ওভার কলকাতাতেও সব দারুণ ট্যালেন্ট আছে। শুধু একটু তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে। এই ফার্স্ট বিএসএল হয়, আমাকে ফোন করে বলে, ভাই তুই সুন্দরবন টিমে খেলবি। তখন আমি আর সিনিয়র দাদাদেরকে না করতে পারলাম না। আমি বলি ডেফিনেটলি খেলবো। এইভাবেই বিএসএলে আসা। আর আমি চাই যে বিএসএলটা সফল হোক, কারণ এটা বেঙ্গল ফুটবলের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ হতে চলেছে। অন্য স্টেজেও ফুটবল হচ্ছে, কিন্তু বিএসএলের মতন এমন আপার স্টেজে ফুটবল হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। তার জন্য বিএসএল এমন একটা প্ল্যাটফর্ম যে প্রত্যেকটা ফ্যামিলির বাচ্চারা একটা ইনভলভ হতে পারে যে এই ফুটবলের মধ্যে। কারণ বাঙালির অন্তঃপ্রিয় ফুটবল, সেখানে দাঁড়িয়ে বিএসএল এই অপরচুনিটি নিয়েছে যে বেঙ্গল ফুটবল থেকে অনেক ছেলেদেরকে নিয়ে ইন্ডিয়ান স্টেজে বা ইন্ডিয়ার বাইরেও প্লেয়ারকে সাপ্লাই করতে পারবে, বা ফুটবলের জন্য বেঙ্গল ফুটবলকে আরও উন্নতি করতে পারবে। ভারতবর্ষের প্রত্যেকটা বড় টিমের হয়ে খেলেছি। রাইট নাও আমি এখন বিএসএল খেলতে যাচ্ছি, এটা আমার কাছে খুব বড় পাওনা অ্যাজ এ প্লেয়ার। কামারহাটি জুট মিলে কাজ করার পর একটা মানুষ কতটা কী করতে পারবে জানি না, কিন্তু সেই বাড়ির ছেলে যদি ফুটবল খেলে বা ভালো মনের মানুষ হতে পারে, সে ডেফিনেটলি লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে, এবং সে দারুণ সুন্দর একটা বাড়িও করতে পারবে, এবং তার ফ্যামিলিকে দারুণভাবে টেক কেয়ার করতে পারবে।